ভালো কিছু খেয়ে নাও। 2 দিন হয়ে গেল তুমি মুখে কিচ্ছু তোলোনি রাই। এরকম করলে চলবে? হ্যাঁ, এত কড়া কড়া ওষুধ খাচ্ছ, একটু তো খেতে হবে, তাই না বলো? আমাকে জোর করো না ছোটদি, ওই খাবার আমার গলা দিয়ে নামবে না, আমি কিচ্ছু খাবো না। রাই, আমাদের কিচ্ছু করার নেই, না তোমার কিছু করার আছে না আমার কিছু করার আছে। একমাত্র ঈশ্বর আর ডাক্তার ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। আর ডাক্তার তো বললেন যে অপারেশন সাকসেসফুল হয়েছে। তুমি দেখো, জাহ্নবী ঠিক সুস্থ হয়ে যাবে, দেখো। কি ঠিক হবে ছোটদি? শরীরটা হয়তো ঠিক হবে, কিন্তু মনের ক্ষতটাকে ঠিক হবে? ঋষি আমার মেয়েকে ভেবেছে যে কিডন্যাপার, সেই ভাবনাটাকে ঠিক হবে? যে অভিমন্যুকে নিজের থেকেও বেশি ভালোবাসে, যে অভিমন্যুকে কিডন্যাপ করার জন্য জাহ্নবীকে দায়ী করা হয়েছে, সেই দায়মুক্ত কি হবে? অবশ্যই হবে রাই। সত্যিটা একদিন সকলের সামনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। সেদিন কিন্তু সবাই সবার ভুল বুঝতে পারবে, তুমি দেখে নিও। সবার ভুল সবাই বুঝবে? দেখতে দেখতে কতগুলো বছর তোমাদের সঙ্গে কাটিয়ে ফেললাম ছোটদি, কিছুই তো পাল্টালো না। পাল্টালো কি ছোটদি? এখনো তো পান থেকে চুন খসলে সব দোষটা আমার মেয়েরই হয়, সব আঙুল আমার মেয়ের উপরই ওঠে। কেন বলতে পারো? কেন এটা হয়? এই বাড়িতে তো আরো অনেক লোকজন আছে, কারোর সঙ্গে তো এরকম হয় না। আমার মেয়ের সঙ্গে কেন হয় এটা তুমি বলতে পারো? প্রথম তালিকায় আমার মেয়ে থাকে, যেখানে প্রত্যেকবার ও প্রমাণ করে যে ও নির্দোষ। তারপরেও কেন বলতে পারো? কেন? শোনো রাই, আসলে আমার কিচ্ছু শোনার নেই ছোটদি, সব কিছু শোনার ঊর্ধ্বে উঠে গেছি আমি। তুমি শোনো, এই বাড়ির লোকরা যতই মুখে বলুক, কোনোদিনই আমাদেরকে নিজের মনে করতে পারেনি। জাহ্নবীকে কোনোদিনই এই বাড়ির যোগ্য মনে করেনি। এই বাড়ির লোকের কথা না হয় ছাড়লাম, ঋষি যে নাকি জাহ্নবীকে ভালোবাসে, কোথাও গিয়ে সেও অবিশ্বাস করে। বলতে গেলে কোনোদিন বিশ্বাস করেইনি। এই ভালোবাসাটা পুরোটাই মিথ্যে। আসলে ঋষির ঠিক ভালোবাসার মানুষের দরকার নেই, ওর এমন একজনকে দরকার যে ওর হ্যাঁর সঙ্গে হ্যাঁ মেলাতে পারে। ও ভেবেছিল হয়তো জাহ্নবী তাতে ফিট করবে, কারণ ও যে আমাদের অনেক উপকার করেছিল। তাই সেই কৃতজ্ঞতার ভারে আমাদের মাথা সবসময় নিচু থাকবে। জাহ্নবী চাইলেও ঋষিকে কিছু বলতে পারবে না, কারণ ঋষি তো জাহ্নবীকে উদ্ধার করেছিল। আমি ভাবতাম ঋষি জাহ্নবীকে ভালোবাসে, ওদের সম্পর্ক জন্ম জন্মান্তরের, কিন্তু সেটা ভুল, সব মিথ্যে। ভালোবাসলে এই অপবাদগুলো দিতে পারে না। কোনো কিছু তো প্রমাণ হয়নি, তবু সবাই অনুমানের ভিত্তিতে ধরে নিল যে জাহ্নবী একজন গ্যাং লিডার। আমার সত্যি তোমাকে বলার মতো কোনো ভাষা নেই রাই। তোমাকে আমার কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ, আমি যেটা নিজে মনে করি, বিশ্বাস করি, সেটা বলতে পারি। আর কে কি করে সেটা আমি জানি না। আমি বিশ্বাস করি যে আমার জাহ্নবী কোনো দিন কোনো ভুল, কোনো অন্যায় কিচ্ছু করতে পারে না। ঋষি ভুল করলে করতে পারে, অন্যায় করলে করতে পারে, কিন্তু জাহ্নবী কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। পৃথিবীর সবচেয়ে বেশি কাউকে যদি আমি ভরসা করে থাকি, সেটা আমি আমার জাহ্নবীকেই করি। আর সেই জন্যেই তো এই ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, সংসার ছেড়ে আমি আমার জাহ্নবীর কাছে চলে গেছিলাম রাই। ও তো শুধু আমার ছেলের বউ নয়, ও তো আমার মেয়ে।
আমার হারিয়ে যাওয়া নিজেকে আমি ওর মধ্যে দেখতে পাই রাই। তাই ওর উপর ভরসা কিন্তু আমার কোনোদিন কমবে না, তুমি দেখে নিও রাই। এর চেয়ে বেশি কিছু আমি আর তোমাকে বলতে চাই না। তোমার কথা নতুন করে আমার কাছে কিছু বলার নেই ঝর্দি। আমি তোমাকে ভালো করেই চিনি। আমি তো তোমার কথা বলিনি না, আমার তোমার উপর কোনো অভিমান, কোনো অভিযোগ আছে। আমার অভিমান, অভিযোগ, রাগ শুধু একটা মানুষের উপরেই আছে, সে হলো ঋষি, যাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না। করো না রাই, করো না। আমি আমার ছেলেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি তো ভাবতেই পারিনি যে আমার ছেলে এরকম করতে পারে। ছোট থেকে আমি ওকে আমার মতো করে মানুষ করার চেষ্টা করেছিলাম, কিন্তু না, ও প্রমাণ করেই দিল যে ও প্রতীকের ছেলে। তাহলে প্রতীকের কথাগুলো এইভাবে ওকে প্রভাবিত করতে পারে বলো? ছোদ্দি, আজকে আমার মেয়েটা অভিমন্যুকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে। সে আজকে হাসপাতালের বেডে শুয়ে জীবন মরণের লড়াই করছে। আর যদি ঋষির কথাগুলো মেয়েটার কানে যায়, তাহলে ওর কি অবস্থা হবে বুঝতে পারছো? কতটা কষ্ট পাবে, কতটা অপমানিত হবে। কথাটা শুনলে মেয়েটা তো ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। ওর জীবনের উপর দিয়ে ভালোবাসা চলে যাবে, মানুষের উপর দিয়ে বিশ্বাস চলে যাবে মেয়েটার। আসবো? কি বলবে তুমি? আপনার ওষুধ। তুমি আনতে গেছিলে? সকালে নার্সিংহোমে একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছিলাম। তখন মনে হলো আপনার ওষুধ বাকি আছে, আপনার খাওয়ার পরে একটা ওষুধ আছে না? বাবা ঋষি, তোর মনে আছে? না মনে থাকার কি আছে? এমন কি ঘটলো? বাহ, তুমি তো সময় বুঝে বেশ নিজেকে বদলাতে পারো। এটা কিন্তু দারুণ গুণ তোমার। সবার কিন্তু এই গুণটা থাকে না। আই এম সরি, আপনার কথার মানে আমি ঠিক বুঝলাম না। সে আমি বুঝতেই পেরেছি। এই কথাটার মানে তুমি বুঝতে পারবে না। শুনুন, আমি সোজা কথা সোজাভাবে বলতে খুব পছন্দ করি, তাই ঘুরিয়ে পিছিয়ে কথা বলার বা শোনার আমার হ্যাবিট নেই। আমার যেটা কর্তব্য আমি সেটা করেছি, আর এতকাল তো এত কথা ওঠেনি, তাহলে আজকে এত কথা উঠছে কেন? এমন ভাব করছিস যেন তুই কিছুই জানিস না, যেন কিছুই হয়নি, তাই না ঋষি? সবকিছুই আগের মতো স্বাভাবিক আছে। মা, আমি হয়তো রাগের মাথায় টেনশনের অনেক কথা বলে দিয়েছি, তার মানে তো এটা নয় যে আমি মানুষ হিসেবে বদলে গেছি। আমি মানলাম আমার কথাগুলো বলা ভুল হয়েছে, কিন্তু জাহ্নবী যেটা করেছে সেটা কি ঠিক করেছে? কি করেছে জাহ্নবী? জাহ্নবী অভিমন্যুকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে। ও প্রত্যেকবারের মতো এইবারও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার পরিবারকে বাঁচিয়েছে। এটাই ওর অন্যায় না? এরই উপহার হিসেবে ওই কথাগুলো ওর প্রাপ্য। আমি সবসময় জাহ্নবীর পাশে দাঁড়িয়েছি, এমনকি ওর সব বিপদে আমি ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছি। ও আমাকে বলতে পারলো না যে ওই ডিসিশন নিতে যাচ্ছে? ও এতদিন কোথায় ছিল, অভিমন্যুকে কোথায় খুঁজে পেল? আমাকে কিচ্ছু বললো না। এমনকি ও অফিস থেকে 15 দিনের ছুটি নিয়েছিল, এইটা বলে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, যেখানে আমাদের কোনো যাওয়ার প্ল্যানই ছিল না। তোমাদের ধারণা অনুযায়ী জাহ্নবী যে কাজটা করেছে সেটা যদি ও আদেও করতো, আমি কি ওকে সাপোর্ট করতাম না? হ্যাঁ, বল, উত্তর দাও। ওর কি মনে হয়েছিল আমি ওকে সাপোর্ট করবো না? ঋষি, এমন তো হতেই পারে যে ও এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল হয়তো যেখানে তোকে জানাবার মতো সুযোগ পায়নি।
না দেখ, আমরাও তো ওকে এতবার ফোন করেছি, ওকে ফোনে পাইনি। মেবি ও এমন একটা পরিস্থিতিতে যে তোকে জানাতে পারবে না, এরকমই কিছু একটা হয়েছে। তাহলে 15 দিনের ছুটিটার কথা কেন বললো না আমাকে আগে? হয়তো তোকে কোনো সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল ওর। তোরা তো প্ল্যান করছিলি ঘুরতে যাবি, হয়তো সেই ঘোড়া নিয়েই ও কিছু প্ল্যান করেছিল। আর এই সমস্ত আমাকে কেন জিজ্ঞেস করছিস? সেগুলো তো ও বাড়িতে আসলে ওকে জিজ্ঞেস করলেই জানতে পারবি। আমি জিজ্ঞেস করবই, আমার এইসবের উত্তর লাগবেই, কারণ এই উত্তরগুলো না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। শান্তি না পাওয়ার কি আছে? তুমি তো তোমার উত্তরগুলো ভেবেই রেখেছো। তুমি বলো না, তোমার উত্তর চাই না প্রমাণ চাই এই ভাবনার সপক্ষে? দেখুন, জাহ্নবী আজ পর্যন্ত যা করেছে সবটা ঠিক করেছে, কিন্তু তার মানে এটা নয় যে ও কোনোদিন ভুল করবে না। এবার আপনারা যদি এইভাবে জাহ্নবীর ব্যাপারে অন্ধ থাকেন তাহলে তো মুশকিল। জাহ্নবী এমন একটা মেয়ে না ঋষি, যাকে অন্ধভাবে বিশ্বাস করা যায়। মা, আই এম সরি, আমি কোনোদিনই কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে পারবো না। এবার এতে তুমি যদি আমাকে খারাপ মনে করো তাহলে আমি খারাপ। তোকে আমি অন্ধভাবে বিশ্বাস করতে বলিনি, আসল কথাটা হচ্ছে তুই বিশ্বাসই করিসনি। বা স্পেসিফিক্যালি বললে তুই ওকে চিনিসনি। তুই যদি ওকে একটু চিনতিস না ঋষি, তাহলে এই দিনটা আসতো না, এই কথাগুলো উঠতো না। আর তুমি যে সমানে বলে যাচ্ছ ঋষি যে জাহ্নবী তোমাকে কথাগুলো বলেনি, আমার তো মনে হয় ও বলেনি রোশনির জন্য। রশনির জন্য? এখানে রশনি কোথা থেকে এলো? রোশনি এলো নয়, রোশনি আছে। রোশনি তো এই বাড়িতে আছে, তুই ওকে নিজে হাতে এই বাড়িতে নিয়ে এসেছিস। আমি আর জাহ্নবী বহুবার না করেছি, কিন্তু তুই আমাদের কথা শুনিসনি।